শারদীয় নবরাত্রের অষ্টম দিনে দেবী দুর্গার অন্যতম স্বরূপ মা মহাগৌরীর পূজা হয়ে থাকে। দেবী মহাগৌরী শ্বেত বস্ত্র পরিহিতা এবং শ্বেতাম্বরা, তিনি বৃষে সমারূঢ়া। দেবী মহাগৌরী অতি সন্তুষ্ট হলে ভক্তের সকল দুর্গতি দূর হয়ে যায়। বলা হয়ে থাকে দেবী মহাগৌরী রাহু গ্রহকে প্রকোপ এবং রাহু গ্রহের যা কুফল তাকে সংহত করতে পারেন। তাই ভক্তের জীবনে রাহু গ্রহের প্রভাব কমাতে দেবী মহাগৌরীর পূজা করা বাঞ্ছনীয়। দেবী মহাগৌরীকে যাবতীয় ফুলে ফলে বিবিধ উপাচারে প্রথমে পূজা করতে হয়। এই দিন দেবীকে বেল ফুল, জুঁই ফুল অথবা গোলাপি রঙের দোপাটি ফুলে পুজো করতে হয়। ভোগ হিসাবে অন্যান্য ফল এবং মিষ্টান্নর সাথে নারিকেল অর্পণ করতে হয়। নারিকেল দেবীর প্রধান ভোগ রূপে দোদিত হয়ে থাকে। দেবী মহাগৌরী চতুর্ভুজা, বৃষে সমারূঢ়া। তার সম্পূর্ণ আভামণ্ডল শ্বেত বস্ত্রে পরিহিতা, তিনি শ্বেত বস্ত্রের সাথে সাথে শ্বেতাম্বরা, এভাবে সমগ্র আভামণ্ডলে শ্বেত শুভ্র জ্যোতি যেন বিরাজ করে। দেবীর কৃপায় ভক্ত তার জীবনের সকল দুঃখ কষ্ট দূরীভূত করতে পারে। দেবীকে ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমো মন্ত্রে পূজা করা হয়ে থাকে। তাছাড়া ওম ऐं ह्रीं क्लीं মহাগৌরী নমঃ মন্ত্রেও পূজা করা হয়ে থাকে। সর্বরূপে তিনি মা, তিনি জগজ্জননী মাতা দুর্গা। তাই দেবী মহাগৌরী মাতা ওই নমঃ, ভগবতী দুর্গা ওই নমো নমঃ।